আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই দেখিয়ে দিচ্ছি দুপুরের রান্নাবান্না কী আয়োজন করছি। তো ভাত আর ডাল এখানে বসিয়ে দিয়েছি, তারপরে কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আর সকালে যে কাজকর্ম করেছিলাম আমি, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি আরও একটা ভিডিওতে। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি সকালবেলা কি কি কাজ করেছি। তো এখানে ভাতটা প্রায় হয়ে আসছে, আর ডালগুলো আমি ঘোটা দিয়ে দিলাম, কারণ পাতলা ডাল একটু ঘোটা না দিলে হয় না। তো 2 টুকরা আমও দিয়ে দিলাম। যেহেতু আম ফ্রোজেন করে রেখেছি, তাহলে তো আর আম ছাড়া খাওয়া যায় না, কারণ আবার জলপাই উঠে যাবে, তখন তো জলপাই দিয়ে ডাল খেতে হবে। সে পর্যন্ত আম প্রতিদিনই ডাল রান্না করলে দিব, সেজন্যই তো আসলে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখানে কিন্তু আরও কি কি রান্না করব সেগুলো দেখেন আমি কি করতেছি। প্রথমে পটলগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম, পটল ভাজা করব। আর মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন হলো কড়াইতে তেল দিয়ে দেব, তারপরে ভাজবো। তো তার আগে ভাতটা গড়া দিয়ে নেই, কারণ ভাত হয়ে গেছে। বেশি হয়ে গেলে ভাত কিন্তু খেতে আবার ভালো লাগে না। আমরা কিন্তু একটু শক্ত ভাতই খেতে পছন্দ করি। তো সে কারণে তাড়াতাড়ি ভাতটা উপর করে দিলাম। যাই হোক, হাতটা অল্প একটুর জন্য পুড়ে গেল না, মার পড়ে গেছিলো আসলে। তো বড় একটা লুসনি নেওয়ার কারণে মারটা আমার হাতে পড়ে নাই, উপর দিয়ে চলে গেছে। যাই হোক, ডালটা অন্য চুলায় আমি ট্রান্সফার করে দিয়ে তারপরে চলে আসছি আমি পটল ভাজার জন্য। আর এত গাড়ি ঘোড়া যায় আমাদের এখান দিয়ে, কারণ ফ্লাইওভার আমাদের বাসার কাছে, সে কারণে কিন্তু শব্দের আর কোনো কমতি নাই। আপনি যাই করেন না কেন, শব্দে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কী আর করার, একটু ধৈর্য ধরে দেখেন আমার ভিডিও, আসলে ভালো লাগবে আশা করছি। তো পটল আর মাছ হলো আমি একসাথে মিশিয়ে ভুনা করব, আলাদা করে আর ঝামেলা বাড়াইলাম না। কারণ হচ্ছে দুইভাবে করা যেত, কিন্তু আমরা তো নিজেরাই খাবো। মেহমান থাকলে না হয় আমি আলাদা করে ভুনা করতাম। তো একসঙ্গে দিয়ে দিলাম পটল আর মাছ। তো অল্প সময়ের ভিতরে রান্নাটা শেষ হয়ে যাবে। আর বাদ বাকি কী করি আপনাদের সাথে তো টুকটাক করে আমি শেয়ার করব। অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করি, তবে একা হাতে যেহেতু ভিডিওগুলো করতে হয়, সেরকমভাবে আসলে শেয়ার করতে পারি না। তো রান্নাবান্না মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে ছেলে নিয়ে আসলো বাইরে থেকে খাবার। তো ওরা আর কি বাইরে থেকে খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে। তো কী আর করা, দুপুরবেলাতে এই খাবারটাই আমরা খাবো। ছেলে এনে বলতেছিল গরম গরম খাও, তা না হলে আবার অত বেশি ভালো লাগবে না। সে কারণে এখনই খেতে বসে গেলাম। আর আমি তো এই ধরনের খাবার ভীষণভাবে পছন্দ করি, এটাই সত্য, আমার ঘরের সবাই জানে। আর ছেলে হলো বাইরে থেকে এসে একটু অনেকগুলো আম কাটা ছিল, ও কয়েক টুকরা খেলো। আর বাদ বাকিগুলো ফ্রিজে আবার তুলে রেখে দেব। এইভাবে কাটা থাকলে আমার ছেলেরা আসলে সুন্দরভাবে খেয়ে নিতে পারে। আর আস্ত আম থাকলে ওরা মোটেও আমের ধারে পারে যেত না, কারণ ওরা সেই ধরনের ছেলেই না যে আম কেটে খাবে বা নিজে হাত দিয়ে কিছু নিয়ে খাবে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করিনি, গোসলের আগেই কিন্তু আমি ভাতটা খেয়ে নিলাম খাবারটা। তো এখানে এতগুলো কিন্তু আমি খেতে পারবো না, কারণ যেহেতু অনেকগুলোই ছিল, আমি আসলে এতগুলো খেতে পারবো না, চাইনিজ খাবার। যাই হোক, সবজিটা কিন্তু ভীষণ মজা ছিল, এবং ওই ফ্রাইটাও, চিকেন ফ্রাইটাও মোটামুটি ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর তারপরে একটু ঘুমিয়েও ছিলাম, কারণ আমি আবার একটু ভালো রকমেরই অসুস্থ। হাই হাই রে, কারা যেন একেবারে ড্যাক সেট ছেড়ে দিছে আমাদের মাথার উপরে, সেই কারণে অনেকটাই আওয়াজ। তো সবাই এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাসা বাড়িতে থাকতে গেলে সবাই মন জুগিয়ে তো আর চলা যায় না, আর এত কিছু বলা যায় না। যাই হোক, এখানে আমি বিকেলবেলা একটু নাস্তা করব, ভাবলাম চাউলের গুঁড়া যেহেতু আছে, সিম্পলভাবে আমি চাউলের গুঁড়া দিয়ে একটু চাপটি করে তারপরে আগের যে নিহারি রান্না করা ছিল সেটা দিয়ে আমি খেয়ে নেব এখন।
আর ছেলেরা এখনও পর্যন্ত মানে খাওয়া দাওয়ার কোনো অপশন ওদের এখন নাই, কারণ ওরা ঘুম থেকেই উঠে নাই। আর যদি উঠে তখন আমি ওদেরকে বানিয়ে দেব। এখন আপাতত আমি আসলে খেয়ে নিচ্ছি, কারণ আমি হলো দুপুরবেলাতে দেখতেই পাচ্ছেন আমি কি খেয়েছিলাম। তো এখন হলো আমার আসলে ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম আমি আমার মতো করে খেয়ে নিই, তারপরে ওদেরকে দেওয়া যাবে। তো চাউলের গুঁড়া দিয়ে কিন্তু সহজেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় যদি চাউলের গুঁড়া থাকে যে কোনো মুহূর্তে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আমরা চাপটি পিঠা বলি, অনেকে হয়তো শুধু চাপটি বা খোলা যা পিঠা এরকম বলে থাকে, তবে আমরা কিন্তু চাপটি পিঠা বলি। তো আমি এখন তাওয়াতে করে বানাচ্ছি, কিন্তু তাওয়ায় খুব সুন্দর হয়। তো প্রথম পিঠাটা একটু অন্যরকম হয়েছিল, আর বাদ বাকি পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ মজা হয়েছিলই। তো দেখতেই পাচ্ছেন এই যে হয়ে গেছে কিন্তু খুব সুন্দর করে। তো আমি কিন্তু তাওয়ার ভিতরে কোনো রকম তেল বা অন্য কোনো কিছুই লাগাইনি। তেল লাগাইলে হয়তো একটু তাড়াতাড়ি উঠতো, কিন্তু আবার পিঠা বানাতে গেলেও কিন্তু একটু ঝামেলা হয়, বলটে বলটে উঠে আসে। তো যাই হোক, এখানে চাকরি পিঠা তৈরি করছি, দেখতে থাকেন কত সহজভাবে বানিয়ে নিলাম। ছেলেদের জন্য করব পরে আমার জন্য আমি এখন তৈরি করে নিলাম। তবে যতগুলো তৈরি করেছিলাম সবগুলো কিন্তু আমি খেতে পারিনি। আসলে আমার মনে হচ্ছিল যে খাওয়ার চেয়ে বানাইতেই বেশি ভালো লাগছিল এবং সহজ মনে হচ্ছিল। আরে আল্লাহর ডেস্ক কোথায় যেন ছাড়ছে জানি না। যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। বিকেলবেলার নাস্তা হিসেবে এই খাবারটা আমার কাছে তো ভালোই লাগলো। বেশ অনেক দিন পরে কিন্তু এটা আমি খেলাম। অনেক দিন পরে বলতে কুরবানিতেই আর কি শুরু করেছি। কুরবানির বেশ অনেক আগে কিন্তু এই পিঠাটা খেয়েছিলাম, তো মনে আর নাই আমার কতদিন আগে। শব্দে দুই কান বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তো একটু দূরে চলে আসলাম, দেখা যাক কি হয়। তো পিঠা বানানো দেখেন আপনারা আমি কিভাবে বানাই। আর এই হলো নিহারি দিয়েই খাবো। তো আমি নিয়ে নিলাম, আর বাদ বাকি ছেলেদের জন্য রয়ে গেল। ওরা যখন খায় তখন আবার গরম করে দেব, এবং সাথে সাথে পিঠা মানে চাপটিও তৈরি করে দেব। এগুলো রেখে দিলে আর অত বেশি একটা খেতে ভালো লাগে না, সঙ্গে সঙ্গে করে খেলে কিন্তু মুচমুচা থাকে আর মুখেও ভালো টেস্ট লাগে, খেতে ভালো লাগে। এই তো আমি চলে আসলাম আমার জন্য নিয়ে। তবে আমি এখান থেকে 2টা খাবো, এত কিন্তু আমি খাবো না। আমার তো মনে হচ্ছিল সবগুলোই বানিয়ে ফেলি, বানাতে এত সহজ মনে হচ্ছিল। তো আমি এখন খাই আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব খেতে খেতে, কারণ ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।